Пострел! যুদ্ধে ইউক্রেন হেরে যাচ্ছে কিনা তা বলার সময় এখনো আসেনি, তবে রাশিয়ার অগ্রগতি যে লক্ষণীয় তা প্রমাণিতই বটে। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী হুলিয়াইপোলের উত্তর পশ্চিমে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত ভারভারিভকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। হুলিয়াইপোল শহরটি দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা। এর আগে গত 1 ডিসেম্বর সামরিক কমান্ড পোস্টে সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একাধিক কমান্ডার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সে সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেন, রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে। তবে এর দুদিন পরে ইউক্রেন ওই দাবি নাকচ করে। ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন যে, রুশ সেনারা হুলিয়াইপোলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, হুলিয়াইপোল ফ্রন্টে হুলিয়াইপোল শহর সহ 3টি বসতির দিকে রুশ বাহিনী চালানো 19টি হামলা তাদের সেনার প্রতিহত করেছে। তবে বিবৃতিতে ভারভারিভকা নিয়ে কিছু উল্লেখ করা হয়নি। এই ছড়া চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি গণমাধ্যমগুলোর পক্ষে। তবে এটা সত্য যে রুশ বাহিনী তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। এসব চলতে চলতে ইউক্রেনের ক্ষতিই হচ্ছে। রুশ প্রতিরক্ষায় ইউক্রেনের 235টি মানববিহীন আকাশযান ধ্বংস হয়ে গেছে, আর রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় 10 লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সম্প্রতি এটা দেখা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ বেকায়দায় আছেন। যুদ্ধবন্ধের চুক্তির আওতায় রাশিয়ার কাছে অঞ্চল ছাড়তে জেলেনস্কিকে অব্যাহত চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গত মাসে দুর্নীতি কেলেঙ্কারি সামনে আসার পর জেলেনস্কির অভ্যন্তরীণ দুর্বলতা কাজে লাগাতে পারেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপে ফেলে রাশিয়ার কাছে অঞ্চল ছাড়তে বাধ্য করতে পারেন ট্রাম্প। শান্তি আলোচনা জোরদারে আজ জার্মানিতে বৈঠক করার কথা মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। বৈঠকে শান্তি চুক্তির সবশেষ সংস্করণ নিয়ে আলোচনা করবেন তারা। এর আগে গত বৃহস্পতিবার জেলেনস্কি বলেছেন যে, ডনেটস্ক অঞ্চল থেকে তাদের সেনার প্রত্যাহারে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে, যাতে রাশিয়া পূর্ব ইউক্রেনের কিয়েভ অধিকৃত অংশগুলিতে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারে। জেলেনস্কি আরও বলেন, তার দেশ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সাথে নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনার মধ্যে শান্তির জন্য 20 দফা পাল্টা প্রস্তাব পেশ করেছে এবং স্পষ্ট করে দিয়েছে যে কোনো আঞ্চলিক ছাড় ইউক্রেনে গণভোটের মাধ্যমে আদায় করতে হবে।